আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। ভিউয়ার্স, আমাদের ভিতরে অনেকেই জন্ম সনদ অনলাইনে খুঁজে পাই না। যখন আমরা জন্ম সনদ সার্চ করার জন্য অনলাইনে যাই, সেখানে জন্ম সনদের নাম্বার দেওয়ার পরেও এখানে নো রেকর্ড ফাউন্ড লেখা আসে, এবং যখন আমরা বিডিআরআইএস এর সফটওয়্যারে গিয়ে বা বিডিআরআইএস এর যে ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে আমাদের জন্ম তথ্য সার্চ করি, তখনও আমাদের জন্ম তথ্য খুঁজে পাওয়া যায় না। এরকম সমস্যায় আমরা অনেকেই ভুগছি, কিন্তু এরকম সমস্যায় পড়ার পরে সেটা কিভাবে সমাধান করব এই বিষয়টি আমরা অনেকেই জানি না। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে জানিয়ে দেব, যদি আপনার জন্ম নিবন্ধনটি অনলাইনে সার্চ করে না পান, আপনার জন্ম তথ্য যদি অনলাইনে সার্চ করে না পান, তাহলে আপনাদের যে কাজটি করতে হবে সকল কিছুই এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝিয়ে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, ভিডিওর নিচে থাকা লাইক বাটনে ক্লিক করে একটি লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, আপনার জন্ম তথ্য যদি অনলাইনে সার্চ করে না পান, তার দুটি কারণ হতে পারে অনলাইনে না থাকার। প্রথম কারণ হলো আপনার যে জন্ম নিবন্ধন কার্ডটি রয়েছে সেটা নিবন্ধকের কার্যালয় থেকে অনলাইনে আপডেট করা হয়নি যে কোনো কারণে, অথবা আপডেট করা হয়েছে ঠিকই, কিন্তু আপনার যে জন্ম তথ্য রয়েছে বা আপনার যে জন্ম তারিখ কিংবা জন্ম নিবন্ধনের নাম্বার রয়েছে, এই দুইটার এক জায়গাতে যে কোনো ধরনের ভুল রয়েছে, সেটা হোক নিবন্ধকের কার্যালয়ে সেটা এন্ট্রি করার সময় কিংবা আপনার যে জন্ম সনদ রয়েছে সেই জন্ম সনদের তথ্য অনুযায়ী। এই দুইটা কারণেই কিন্তু আপনার জন্ম সনদ অনলাইনে দেখাচ্ছে না। হয়তো আপনার তথ্য অনলাইনে আপডেট করা হয়নি, নয়তো যে কোনো ভুল হয়েছে। এর জন্য আপনাদের করণীয় কি? প্রথমত আপনারা এটাকে অনলাইনে সার্চ করবেন। আপনার জন্ম নিবন্ধনের যে নাম্বার রয়েছে সেই নাম্বার অনুযায়ী সঠিকভাবে আপনি অনলাইনে সার্চ করবেন। সার্চ করার পরে যদি আপনার তথ্যটি না আসে, তাহলে আপনাদের যে কাজটি করতে হবে, সরাসরি চলে যেতে হবে আপনার নিবন্ধকের কার্যালয়ে। কেন আপনি নিবন্ধকের কার্যালয়ে যাবেন সেটা আমি আপনাদেরকে বলছি। তার কারণ, যদি আপনার জন্ম তথ্য অনলাইনে না পাওয়া যায়, তাহলে আপনাকে অবশ্যই নতুন একটি জন্ম নিবন্ধন কার্ড করতে হবে। আর নতুন জন্ম নিবন্ধন কার্ড করার আগে আপনার যাচাই করে নেওয়া উচিত আপনার জন্ম নিবন্ধনের তথ্য আছে কিনা। হতে পারে সেটাতে কোনো ভুল হয়েছে, যার কারণে আপনি অনলাইনে সার্চ করে পাচ্ছেন না। এই কারণে আপনাকে নিবন্ধকের কার্যালয়ে যেতে হবে। যেহেতু এক ব্যক্তির দুটি জন্ম সনদ থাকা আইনত দণ্ডনীয় অপরাধ, সেহেতু আপনাকে এই জিনিসটা আগে সার্চ করে নিতে হবে। এর জন্য আপনি নিবন্ধকের কার্যালয়ে চলে যাবেন। নিবন্ধকের কার্যালয়ে গিয়ে আপনি তাদেরকে জানাবেন যে এই সমস্যাটি হচ্ছে, আমার জন্ম নিবন্ধন কার্ড এখানে সার্চ করলে আসতেছে না। তারা আপনার জন্ম সনদের যে নাম্বার রয়েছে সেই নাম্বার দিয়ে ম্যানুয়ালি সার্চ করে দেখবে, তাদের ইন্টারনেটের সফটওয়্যার বা তাদের যে ওয়েবসাইট রয়েছে তাদের অ্যাকাউন্টে সার্চ করে দেখবে। দেখার পরে যদি আপনার কোনো তথ্য খুঁজে না পায়, তাহলে কিন্তু আপনাকে সাজেস্ট করবে নতুন জন্ম নিবন্ধন কার্ড করার। তো আমাদের ভিতরে অনেকেই এমন রয়েছে যে জন্ম নিবন্ধন কার্ড হারিয়ে গেছে। তারা যদি জন্ম নিবন্ধন খুঁজে বের করতে চান, তাহলে আপনার বাবা অথবা মায়ের বা আপনার বোনের জন্ম সনদ নিয়ে নিবন্ধকের কার্যালয়ে গেলেই কিন্তু সে আপনার নামটি বা আপনার জন্ম নিবন্ধনের নাম্বারটি বের করে দিবে। তো আপনার জন্ম সনদের তথ্য যদি সঠিকভাবে সেখানে না থাকে, তাদের সার্ভারে যদি না থাকে, তাহলে আপনাকে সাজেস্ট করবে অনলাইনে জন্ম সনদ করার। সেই ক্ষেত্রে আপনি তাদের নিবন্ধকের কার্যালয়ের মাধ্যমেও জন্ম সনদের জন্য আবেদন করতে পারেন, কিংবা আপনি চাইলে নিজেও ঘরে বসে জন্ম সনদের জন্য আবেদন করতে পারেন। কিভাবে সেটা করবেন সেটা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কে গিয়ে ক্লিক করলেই দেখতে পারবেন কিভাবে আপনি অনলাইনে ঘরে বসে জন্ম সনদ করতে পারেন। তো বন্ধুরা, সংক্ষিপ্ত আকারে যেটা বোঝা যায়, যদি আপনার জন্ম তথ্য অনলাইনে না আসে, তাহলে আপনাদের প্রথমত সেটা অনলাইনে সার্চ করতে হবে ভালোভাবে। সার্চ করার পরে যদি না আসে, নিবন্ধকের কার্যালয়ে যেতে হবে। সেখানে গিয়েও যদি আপনারা সার্চ করে না পান, তাহলে আপনাকে নতুন করে জন্ম নিবন্ধন কার্ড করতে হবে অনলাইনে আপনার জন্ম সনদ এন্ট্রি করার জন্য। এখন আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন, আমার তো হাতে লেখা জন্ম সনদ রয়েছে, তাহলে কেন আমি আবার নতুন করে করব? এটার কারণ হলো, যে কোনো কারণবশত আপনার তথ্যটি অনলাইনে নেই বা অনলাইনে এন্ট্রি করা হয়নি। যদি টোটালি এন্ট্রি করা না থাকে, তাহলে আপনাকে অবশ্যই নতুন জন্ম সনদের জন্য আবেদন করতে হবে। আর যদি কোনো ভুল থাকে, তাহলে তো নিবন্ধকের কার্যালয়ে গেলে আপনারা সেটা খুঁজেই পাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।